হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে ঠিক ভোর 6টা আর আজ হলো শুক্রবার। আমি আমার ব্লগটা এখান থেকে শুরু করছি, দেখতে থাকো। তো দেখো, ভোরবেলা উঠে বাসি কাজ সেরে নিয়েছি, নিয়ে দেখো স্নান করে নিয়েছি, নিয়ে রেডি হয়ে নিয়েছি, মন্দিরে যাব তাই। তারপরে দেখো রেডি হয়ে নিয়ে মন্দিরে যাওয়ার আগে কটা বাসি জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম, সেগুলো ছাদে মেলতে চলে এসেছি। আর জানো তো, কালকে সকাল থেকে রাত অবধি প্রচণ্ড বৃষ্টি হয়েছে, আর তেমন ঠান্ডাও পড়ে গেছে। কদিন গরম দিয়েছিল, তারপরে দেখো আবার ঠান্ডা পড়ে গেছে। তো তারপরে দেখো ছাদের ওপরে জামা কাপড়গুলো মেলে কটা ফুল ফুটেছিল, আকন্দ ফুল, নীলকণ্ঠ ফুল, সাদা ফুল, সেগুলোকে তুলে নিয়ে দেখো মন্দিরে চলে এসেছি মন্দিরের কাজগুলো সারতে। আর দেখো মন্দিরে এসে যেই গেটটাকে খুলেছি না, সেই দেখি কারেন্টটা অফ হয়ে গেছে। বেশিক্ষণ থাকেনি, ওই 2-3 মিনিট, 5-6 মিনিট মতো ছিল কারেন্ট অফ। তারপরে আবার কারেন্ট চলে এসেছিলো। তো দেখো মন্দিরের ঠাকুরের বিছনাটা প্রথমে তুলে নিলাম, নিয়ে দেখো তারপরে মন্দিরের তাকগুলোকে মুছে নিচ্ছি। আর এই দরজাটা জানো তো, কালকে বৃষ্টি হয়েছিল, তো বৃষ্টির ছাট লেগে কেমন কাদা কাদা হয়ে গেছিলো, ওই জন্য একটু মুছে নিলাম। তারপরে এই তুলসী মন্দিরটাকেও একটু মুছে দিলাম। তারপরে দেখো আবার বালতিটা পাল্টিয়ে অন্য বালতিতে জল নিয়ে ঘরটাকে মুছতে চলে এসেছি। আর আগে যে নেতাটা দেখলে না, ওইটা দিয়ে ঘর মুছি না, মন্দির মুছি না, ওইটা দিয়ে ঠাকুরের সিংহাসন মুছি, তারপরে ওপরের তাকগুলো মুছি, আর এই ন্যাকড়াটা দিয়ে শুধু মন্দিরের মেঝেটাকেই মুছি। তো তারপরে দেখো মন্দির মোছা আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে দেখো বাসনগুলো মেজে নিয়েছি। আর জানো তো, আমাদের ওই নিচের যে বাথরুমের সামনেটা আছে না, সেই জায়গাটায় না পুরো জল হয়ে গেছে। কালকে বৃষ্টি হয়েছে, এত জল ঢুকে গেছে। তো তারপরে দেখো বাসনগুলো মেজে নিয়ে ভোলে বাবাকে স্নান করিয়ে নিয়ে তারপরে দেখো তুলসী মন্দিরে ফুল জল দিয়ে, প্রভুর চরণেও ফুল তুলসী পাতা জল দিয়ে নিয়েছি। তো আমার পুজোর কাজ কমপ্লিট হয়ে গেছে। আজকে তোমাদের দাদার অত কাজ নেই, তো মানে কাজে যেতে একটু দেরিতে যাবে, ওই জন্য ঘরের যে কাজগুলো রয়েছে সেগুলোই করছে। আর এই যে দেখো দেখেছো, এই বাথরুমের এই জায়গাটা দেখো কত জল হয়ে গেছে। আর তোমাদের দাদা দেখো মগে করে নিয়ে মানে ওখান থেকে মগে করে জল নিয়ে বাথরুমের মধ্যে ফেলছে। ওই পাশে ড্রেন নালা আছে, ওইটা দিয়ে বেরিয়ে যাচ্ছে। তো তারপরে দেখো আমি ওপরে এসে দেখি কি, তোমাদের দাদা না আজকে বিছানাটাও তুলে নিয়েছে, জানো তো। তারপরে দেখো আমি ছাদে চলে এসেছি। এসে দেখি কালকে যে জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম না, সেগুলো অর্ধেক শুকায়নি, জানো তো। মোটাগুলো আবার রোদ্দুরে দিয়ে দিলাম। আর এদিকে দেখো তোমাদের দাদা ছাদে চলে এসছে। এই ছাদের এই জায়গাটা না ছ্যাতলা ধরে গেছিলো, সেই জায়গাগুলো, তারপরে গাছ লাগানো রয়েছে, গাছের নিচে যে পাতাগুলো পড়েছিল সেগুলো পরিষ্কার করছে। তারপরে দেখো এর মধ্যে আমি রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। আজকে করছি ইঁচড় চিংড়ি করছি, আর তোমাদের দাদা দেশি ট্যাংরা মাছ নিয়ে এসেছিলো, সেটা কাঁচকলা দিয়ে আলু দিয়ে রান্না করছি। আর ওইদিকে মিঠু চলে এসেছিলো কাজ করতে, মিঠু কাজ করে চলে গেছে। তারপরে দেখো তোমাদের দাদা স্নান করে মন্দিরের কাজ সেরে, মন্দিরের পুজো সেরে দেখো চলে এসেছিলো আমরা দুজনে। তারপরে সকালে খেয়ে নিয়েছিলাম। সকালে খেয়ে দেখো রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরটাকে পরিষ্কার করতে। তোমাদের দাদা না আমাকে অনেক হেল্প করে, জানো তো। তো তারপরে দেখো কালকে যে অত বৃষ্টি হয়েছে, আর আজকে দেখো কেমন ঝলমল দিয়ে রোদ বেরিয়েছে। কালকে মানে সকাল 11টা থেকে পুরো মানে অন্ধকার হয়ে গেছিলো, মনে হচ্ছিল সকাল 11টাতেই মনে হচ্ছিল সন্ধ্যে 6টা বাজে। সেই এত ঝড় বৃষ্টি, প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে আমাদের এখানে। তো তারপরে দেখো রান্নাঘরটা পরিষ্কার করা আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে খাবার টেবিলটাকে ভালো করে মুছে নিলাম। মুছে নিয়ে এই ঘরটাকে পরিষ্কার করতে চলে এসেছি। এই ঘরের খাটটা, আলনাটা
তারপরে ঘরের যে আদার্স কাজগুলো থাকে সেগুলোই করে নিচ্ছি। বেসিনটাকেও একটু ধুয়ে নিলাম পরিষ্কার করে। তারপরে দেখো ওই যে আর একটা কাজ বেড়ে গেছে, তোমাদের তো বলেইছি, চোখে ওষুধ দেওয়া কাজ। চোখে ওষুধটা দিয়ে নিচ্ছি, তোমাদের দাদা আমার চোখে দিয়ে দিচ্ছে, আমি তোমার দাদার চোখে দিয়ে দিচ্ছি ওষুধ। তারপরে জানো তো, তোমাদের তো আগেই বলেছি যে একটা হনুমান আসছে, এসে ঘরের থেকে কোটোয় করে বিস্কুট নিয়ে যাচ্ছে। তো তোমাদের দাদা বলল আজকে এই কোটোটার মধ্যে করে বিস্কুটটা এখানে রাখি, তাহলে আর ঘরের ভিতরে ঢুকবে না। ওই জন্য তোমাদের দাদা দেখো কোটোয় করে এই জায়গাটাতে বিস্কুটটা রেখে দিয়েছে, যদি হনুমান আসে তাহলে খেয়ে নেবে, ও আর ঘরে ঢুকবে না। তারপরে দেখো দুপুর এখন 2:30 মতন বাজে, তোমাদের দাদাও চলে এসেছিলো কাজ থেকে। দুপুরবেলার খাওয়া আমাদের হয়ে গেছে। তারপরে কালকে যেগুলো কেচে দিয়েছিলাম সেগুলোও শুকিয়ে গেছিলো। সব জামা কাপড় ছাদের থেকে নিয়ে দেখো নিচে চলে এসেছি। এখানেও কটা মেলে দিয়েছিলাম, কালকে কেচে দিয়েছিলাম সেগুলো কালকে তো বৃষ্টি চলে এসেছিলো বলে তাড়াতাড়ি করে মানে তুলে নিয়েছিলাম, অর্ধেক ভেজা ছিল, সেগুলো মেলে দিয়েছিলাম, শুকিয়ে গেছে, তুলে নিয়েছি। আর এই দেখো বিকেল এখন 4:30 মতন বাজে, এসে দেখো হনুমানটা সেই কোটোর থেকে বিস্কুটটাকে খাচ্ছে নিয়ে। তো তারপরে দেখো সন্ধেবেলা সন্ধ্যা দিয়ে দেখো চলে এসছি। এত যে বৃষ্টি হলো, মশা কমে না, ওই জন্য মশারি টানিয়ে বসে আছি। আর এর মধ্যে দেখো তোমাদের দাদা চলে এসছে। এই যে হনুমান যে বিস্কুটটা খেয়েছে না, বিস্কুট খেয়ে কোটোটাকে না নিচে ফেলে রেখেছিল, সেটাই তোমাদের দাদা নিয়ে আসলো। আর রাত্রেবেলা জানো তো তোমাদের দাদা আজকে বলেছিল কর্নফ্লেক্স নিয়ে আসবো, দুধ দিয়ে কর্নফ্লেক্স দিয়েই খাবো। ওই জন্য ভাবলাম আমিও খেয়ে নিই দুধ দিয়ে কর্নফ্লেক্স দিয়ে। আর রাত্রে আর আমিও ভাত টাত খেলাম না, সব ফ্রিজে রেখে দিলাম, বা অনেক তরকারি ছিল সেগুলো ফ্রিজে রেখে দিয়েছি। আর রাত্রে এটাই খাবো। তো আমার ব্লগটা এই পর্যন্তই।